সামনেই তোমাদের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডির পরীক্ষা রয়েছে। আজকে আমি গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য আমার টেলিগ্রাম পেজে পেয়ে যাবে। আজকে প্রথম প্রশ্ন দেখে নাও। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এখানে উত্তর হবে এ, আনন্দমোহন বোস। পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান রেশন ব্যবস্থা চালু করেছিলেন? এখানে উত্তর হবে ডি, আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, সম্বর হরিণ কোন রাজ্যের রাজ্য প্রাণী? এখানে উত্তর হবে ডি, ওড়িশা। পরের প্রশ্ন, অমৃতসর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এখানে উত্তর হবে বি, বিয়াস। পরের প্রশ্ন, ভারতে কাকে আধুনিক মনু বলে গণ্য করা হয়? এখানে উত্তর হবে সি, আম্বেদকর। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় আদালতকে মৌলিক অধিকার বিরোধী যে কোনো আইন বাতিল করার ক্ষমতা দেওয়া হয়েছে? এখানে উত্তর হবে এ, 13 নং ধারায়। পরের প্রশ্ন, দলত্যাগ বিরোধী আইন কত নম্বর তফসিলে আছে? এখানে উত্তর হবে সি, 10তম। পরের প্রশ্ন, তপশিলি জাতিদের জন্য জাতীয় কমিশন কবে গঠিত হয়? এখানে উত্তর হবে বি, 2004। পরের প্রশ্ন, কাস্টমার মেশিন থেকে সার্ভারে ডেটা ট্রান্সফারকে কি বলে? এখানে উত্তর হবে বি, আপলোডিং। পরের প্রশ্ন, ওয়েব ব্রাউজারে বর্তমান ওয়েব পেজকে বুকমার্ক করতে কোন কিবোর্ড শর্টকাট ব্যবহৃত হয়? এখানে উত্তর হবে ডি, Ctrl+D। পরের প্রশ্ন, নেট ব্যাংকিং নিম্নলিখিত যে নামে পরিচিত? এখানে উত্তর হবে বি, ই ব্যাংকিং। পরের প্রশ্ন, টেলিকমিউনিকেশন কানেকশনের বিভিন্ন স্তরে বিদ্যমান বিধিকে কি বলে? এখানে উত্তর হবে সি, প্রোটোকল। পরের প্রশ্ন, প্রথম কোন ভারতীয় ক্রিকেটার টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক উইকেট পেয়েছেন? এখানে উত্তর হবে ডি, হরভজন সিং। পরের প্রশ্ন, সুব্রত কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে বি, ফুটবল। পরের প্রশ্ন, প্রথম শ্রেণীর ক্রিকেটে পরপর 6টি 6 মেরেছেন কোন ভারতীয় ব্যাটসম্যান? এখানে উত্তর হবে এ, রবি শাস্ত্রী। পরের প্রশ্ন, ভারতের পুরুষদের হকি দল প্রথম স্বর্ণ পদক পায় কোন বছরে? এখানে উত্তর হবে এ, 1928। পরের প্রশ্ন, টুসু কোন উৎসবের সঙ্গে সম্পর্কিত নৃত্য? এখানে উত্তর হবে এ, পৌষ সংক্রান্তি। পরের প্রশ্ন, তারাপীঠ কিসের জন্য বিখ্যাত? এখানে উত্তর হবে বি, সতীপীঠ। পরের প্রশ্ন, দেবী চৌধুরানী মন্দির কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে সি, জলপাইগুড়ি। পরের প্রশ্ন, আলকাপ গান কোন উৎসবে গাওয়া হয়?
এখানে উত্তর হবে সি, চৈত্র সংক্রান্তি। পরের প্রশ্ন, নিচের কোন চিত্রটি আলাদা? এখানে উত্তর হবে সি, সি নাম্বার চিত্রটি আলাদা। কেন আলাদা? সি নাম্বার চিত্র ছাড়া অন্য সকল চিত্রগুলির প্রত্যেকটি মাঝ বরাবর উল্লম্ব রেখা সাপেক্ষে একে অপরের দর্পণ প্রতিবিম্ব। পরের প্রশ্ন, নিচের কোন চিত্রটি আলাদা? এখানে উত্তর হবে ডি, ডি নাম্বার চিত্রটি আলাদা। কেন আলাদা? ডি নাম্বার চিত্র ছাড়া অন্য সকল জ্যামিতিক চিত্র একটি রেখা দ্বারা দুটি সমান ভাগে বিভক্ত হয়। পরের প্রশ্ন, সূচ, সুতো, বাইক কি? এখানে উত্তর হবে এ, পেট্রোল। পরের প্রশ্ন, চোখ, মায়োপিয়া, দাঁত কি? এখানে উত্তর হবে এ, পাইরিয়া। পরের প্রশ্ন, একটি লোক একটি ছবির দিকে দেখিয়ে বললেন, ছবির মহিলা আমার মায়ের শ্বশুরমশাইয়ের একমাত্র পুত্রের কন্যা। মহিলা ব্যক্তিটির কে হন? এখানে উত্তর হবে ডি, বোন। এবারে তোমরা চিত্রটি দেখে নাও, দেখলে বুঝতে পারবে কিভাবে বোন হলো। পরের প্রশ্ন, পুনমের সঙ্গে বিরাটের সম্পর্ক কী? যদি তিনি, বিরাট, তাকে নিজের মায়ের বাবার একমাত্র কন্যার একমাত্র পুত্রবধূ বলে পরিচয় দেন। এখানে উত্তর হবে এ, বউ। এবারে তোমরা চিত্রটি লক্ষ্য করো। পরের প্রশ্ন, বিবৃতি, প্রতিকূলতাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক। সিদ্ধান্ত 1, দরিদ্র মানুষেরা বিদ্বান হয়। 2, প্রতিকূলতা শেখার সুযোগ দেয়। এখানে উত্তর হবে বি, শুধুমাত্র সিদ্ধান্ত 2 অনুসরণ করে, মানে প্রতিকূলতা শেখার সুযোগ দেয়। পরের প্রশ্ন, বিবৃতি, বেশিরভাগ শিক্ষার্থী ইংরেজি ভাষা জানে। সিদ্ধান্ত 1, কিছু শিক্ষার্থী ইংরেজি ভাষা জানে। 2, কিছু শিক্ষার্থী ইংরেজি ভাষা জানে না। এখানে উত্তর হবে ডি, সিদ্ধান্ত 1 ও 2 উভয়ই অনুসরণ করে, মানে কিছু শিক্ষার্থী ইংরেজি ভাষা জানে, কিছু শিক্ষার্থী ইংরেজি ভাষা জানে না। পরের প্রশ্ন, কোনটি আলাদা? এখানে উত্তর হবে ডি, ডারউইন। কেন আলাদা? দেখো, নিউটন, আইনস্টাইন, ম্যাক্সওয়েল পদার্থবিদ্যায় অবদান রয়েছে, ডারউইনের জীববিদ্যায় অবদান রয়েছে। পরের প্রশ্ন, কোনটি আলাদা? এখানে উত্তর হবে বি, চেঞ্জ। কেন আলাদা? দেখো, ব্রেক, স্প্লিট, ডিভাইড এগুলি সমার্থক শব্দ, কিন্তু চেঞ্জ মানে পরিবর্তন করা, তাই এটি আলাদা। পরের প্রশ্ন দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং গসাগু 8 হলে তাদের লসাগু কত? ধরা যাক সংখ্যা দুটি যথাক্রমে 3x, 5x, যেখানে x = গসাগু = 8। সুতরাং সংখ্যা দুটি হলো 3x, x = যেহেতু গসাগু 8, সুতরাং 3 × 8 24 এবং 5 × 8 40। সংখ্যা দুটি লসাগু, দেখো 24 আর 40-এর লসাগু করলে হবে 120,
এখানে উত্তর হবে বি 120। পরের অঙ্কটি দেখো, দুটি সংখ্যার লসাগু 975 এবং গুণফল 14,625 হলে সংখ্যা দুটির গসাগু কত? দেখো এখানে সংখ্যা দুটির গসাগু চেয়েছে, সুতরাং সংখ্যা দুটির গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল ভাগ তাদের লসাগু। এখানে সংখ্যা দুটির গুণফল হলো 14,625 ভাগ তাদের লসাগু হলো 975। এখানে দেখো ক্যালকুলেশন করে আসছে 15, সুতরাং এখানে উত্তর হবে সি 15। পরে অঙ্কটি দেখো, 4 জন মানুষের গড় ওজন 4 কেজি বৃদ্ধি পায় যখন 130 কেজি ওজন বিশিষ্ট এক ব্যক্তি অপর একজন মানুষের দ্বারা বদলি হয়, তখন নতুন মানুষটির ওজন কত? এখানে দেখো নতুন মানুষটির ওজন সমান সমান মানুষের সংখ্যা গুণ ওজন বৃদ্ধি যোগ বদল হওয়া মানুষটির ওজন। এখানে মানুষের সংখ্যা কতজন? 4 জন মানুষ, আর ওজন বৃদ্ধি পেয়েছে হলো 4, তাহলে 4 গুণ 4 যোগ বদল হওয়া মানুষটির ওজন হলো 130। দেখো ক্যালকুলেশন করে আসছে 146, সুতরাং এখানে উত্তর হবে ডি 146 কেজি। পরের অঙ্কটি দেখো, 10 জন বালিকার গড় বয়স 1 বছর বৃদ্ধি পায় যখন 6 বছর বয়সী একটি বালিকার পরিবর্তে একটি নতুন বালিকা যোগ দেয়, নতুন বালিকাটির বয়স নির্ণয় করো। নতুন বালিকাটির বয়স হবে অপসারিত বালিকাটির বয়স যোগ বালিকার সংখ্যা গুণ বয়স বৃদ্ধি। এখানে অপসারিত বালিকাটির বয়স হলো 6 যোগ বালিকার সংখ্যা ছিল 10 গুণ বয়স বৃদ্ধি পেয়েছে 1। দেখো ক্যালকুলেশন করে আসছে 16 বছর, এখানে উত্তর হবে এ 16। পরের অঙ্কটি দেখো, 1 লিটার জল 3 লিটার চিনি দ্রবণে যোগ করা হলো যাতে 40% চিনি আছে, নতুন দ্রবণে চিনির শতকরা হার কত? দেখো এখানে কি চেয়েছে, নতুন দ্রবণে চিনির শতকরা হার কত। তাহলে এখানে চিনির পরিমাণ ভাগ দ্রবণের মোট আয়তন গুণ 100%। তাহলে এখানে হবে চিনির পরিমাণ হবে, যেহেতু 1 লিটার জল ও 3 লিটার চিনির দ্রবণ যোগ করা হলো এবং যাতে 40% চিনি আছে, তাহলে 3 গুণ 40/100 চিনির পরিমাণ ভাগ দ্রবণের মোট আয়তন। আগে ছিল 3 লিটার, পরে আবার 1 লিটার যোগ করা হলো 3 যোগ 1 গুণ 100%। তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করে আসছে 1.2 ভাগ 4 গুণ 100% সমান সমান 30%। তাহলে এখানে উত্তর হবে এ 30%। পরে অঙ্ক দেখো, যখন কোনো দ্রব্যের মূল্য 40% বৃদ্ধি পায় তখন বিক্রয় 20% হ্রাস পায়, মোটের উপর বিক্রয়ে কী প্রভাব পড়বে? ধরি দ্রব্যের প্রকৃত মূল্য 100 টাকা, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে 40%, অতএব বর্ধিত মূল্য 100 গুণ 100 যোগ 40 ভাগ 100 টাকা। দেখো ক্যালকুলেশন করে আসছে 140 টাকা। আবার বিক্রয় হ্রাস পেয়েছে 20%, অতএব হ্রাসপ্রাপ্ত বিক্রয় হলো 140, মানে বর্ধিত মূল্য যেটা বেরিয়েছে 140 টাকা। 140 গুণ 100 বিয়োগ 20। কেন বিয়োগ 20 করলাম? এখানে যেহেতু 20% হ্রাস পেয়েছে তাই বিয়োগ 20 ভাগ 100 টাকা। দেখো ক্যালকুলেশন করে আসছে 112 টাকা। অতএব মোটের উপর বিক্রয় বৃদ্ধি পায় 112 বিয়োগ 100 টাকা সমান সমান 12 টাকা বা 12%। পরের অঙ্ক, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:5। যদি মিশ্রণে জল অপেক্ষা দুধ 12 লিটার বেশি থাকে তবে দুধ ও জলের পরিমাণ
কি কি? এখানে দুধ ও জলের অনুপাত দেয়া আছে 7:5। তাহলে ধরি দুধ ও জল আছে 7x ও 5x। দুধ ও জলের পার্থক্য তাহলে হবে 7x বিয়োগ 5x সমান 12। কেন সমান 12 দিলাম? দেখো, যেহেতু দেয়া আছে যদি মিশ্রণে জল অপেক্ষা দুধ 12 লিটার বেশি থাকে, তাহলে ক্যালকুলেশন করে আসছে 2x সমান সমান 12 বা x সমান সমান 6। দেখো x এর মান বেরিয়ে গেল। তাহলে দুধ আছে, দুধ কত দেওয়া ছিল? 7। তাহলে 6 গুণ 7 সমান সমান 42। আর জল আছে, জল দেওয়া ছিল 5। তাহলে 5 6 30। সুতরাং জল আছে 30। তাহলে এখানে অপশন হবে এ, 42 লিটার ও 30 লিটার। প্রশ্নটি দেখো, যদি কোনো মাসে প্রফুল্লর আয় ও ব্যয়ের অনুপাত 9:5, যদি প্রফুল্লর মাসিক আয় 81,000 টাকা, তবে সে বছরে কত সঞ্চয় করে? এখানে প্রফুল্লর আয় ও ব্যয়ের অনুপাত 9:5। ধরা যাক আয় ও ব্যয় যথাক্রমে 9x ও 5x, তবে সঞ্চয় হবে, আয়ের থেকে ব্যয় বিয়োগ করলেই চলে আসবে, এখানে 4x হলো সঞ্চয়। তাহলে প্রশ্ন অনুসারে 9x সমান সমান 81,000। কেন? আগেই বলা ছিল প্রফুল্লর আয় ছিল মাসিক আয় 81,000, তাই 9x সমান সমান 81,000 বা ক্যালকুলেশন করে আসছে x সমান সমান 9,000। সঞ্চয় ছিল 4x, সুতরাং সঞ্চয় হবে 4x মানে 9,000 গুণ 4 সমান সমান 36,000 টাকা প্রতি মাসে। তাহলে বছরে সঞ্চয় হবে 36,000 গুণ 12 সমান সমান 4,32,000 টাকা। এখানে উত্তর হবে বি, 4,32,000 টাকা। পরের প্রশ্ন দেখো, 6 বছর পরে সুদ আসলের 30% হলে কত বছর পরে আসলের সমান হবে? ধরি আসল 100 টাকা হলে 30 টাকা সুদ হয় 6 বছরে। সুতরাং 100 টাকা সুদ হবে 6/30 গুণ 100 বছরে সমান সমান ক্যালকুলেশন করে আসছে 20 বছরে। এখানে উত্তর হবে এ 20। পরে অঙ্কটি দেখো, নির্দিষ্ট হার সুদে 800 টাকা 3 বছরে 956 টাকা হয়। যদি সুদের হার 4% বাড়ে, তবে 3 বছরে 800 টাকার স্ববৃদ্ধিমূল কত হবে? এখানে 4% বৃদ্ধি হলে সুদের বৃদ্ধি হবে 800 গুণ 4 গুণ 3 ভাগ 100। দেখো ক্যালকুলেশন করে আসছে 96 টাকা। তাহলে স্ববৃদ্ধিমূল হবে, আগে ছিল 800 টাকার 3 বছরে 956 টাকা, এখন হলো 96 টাকা। সুতরাং যোগ করে হবে 956 যোগ 96 সমান সমান 1052। এখানে উত্তর হবে সি, 1052 টাকা। এই থাকলো আজকের WBSSC গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করে দিবে। আর তোমরা নতুন নতুন চাকরির আপডেট পেতে আমার টেলিগ্রাম পেজে জয়েন হয়ে যাবে। আজ আসে এই পর্যন্ত, এরপরে আরও একটি ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।